ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৬১,৪০০ ছাড়ালো প্রাণহানি। এদিকে চলতি বছরের শেষ সময় পর্যন্ত পশ্চিম তীরে সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। অন্যদিকে গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অনাহার আর লাগাতার হামলায় গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। সবশেষ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এছাড়া ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এই নিয়ে খাদ্যাভাবে প্রাণ হারানো মানুষের সংখ্যা ২১৭তে উন্নীত হল। এছাড়া উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ বোঝাই বাক্সে চাপা পড়েও মৃত্যু হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের। গাজার সরকারি গণমাধ্যমের তথ্য মতে ২০২৩ সালে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সের আঘাতে কমপক্ষে ২৩ ফিলিস্তিনি মারা গেছে এবং আহত হয়েছে আরও ১২৪ জন। এই অবস্থায় উপত্যকাটিতে স্থল সীমান্ত দিয়ে নিয়মিত মানবিক সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পশ্চিম তীরের জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরে সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে ৫টি নীতির অনুমোদন দেয়। এর মধ্যে গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার নীতিও রয়েছে। এ লক্ষ্যে ৭ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলের এমন সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলেও জানান তিনি। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ পরিকল্পনার বিরোধিতায় ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। জিম্মিদের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানায় তারা। এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। এই পরিকল্পনার বিরোধিতায় ইসরায়েলে সামরিক রপ্তানি বন্ধের হুমকি দিয়েছে জার্মানি। অন্যদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে ৫ শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।